রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক। প্রোটোকল ভঙ্গের অভিযোগে নতুন করে রাজ্য কেন্দ্র সংঘাত তীব্র। রাষ্ট্রপতির সফরের সময় প্রোটোকল ভাঙার অভিযোগের প্রেক্ষিতে দুই আধিকারিককে ডেপুটেশনে চাইল কেন্দ্র। দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সুধাকর কে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মতামত চেয়ে নবান্নকে চিঠি পাঠালো কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, রাজ্য তাদের আধিকারিককে আগের মতো ছাড়বে না। এই দুজনই রাষ্ট্রপতি সফরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, এই দুই আধিকারিকই পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস ও আইএএস। তাদের ক্যাডার নিয়ন্ত্রণকারী সংস্থা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে প্রয়োজন হলে কেন্দ্র তাদের ডেপুটেশনে ডেকে নিতে পারে। 2021 সালের পুনরাবৃত্তি ঘটল বলেই মনে করছে প্রশাসনিক মহল। 2021-এ ইয়াস ঘূর্ণিঝড়ের সময় কালাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান। তারপরে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও বেরিয়ে যান। তারপরই সেই সময় আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় ডেপুটেশন চেয়ে পাঠায় কেন্দ্র। একইভাবে 2020 সালে দক্ষিণ 24 পরগনায় জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। সেই সময় 3 জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে ডেকে পাঠায় কেন্দ্র। ফলে রাজ্য ও কেন্দ্র পরস্পর বিরোধী বিতর্ক এখনও অব্যাহত। তবে এবার এই দুজন আধিকারিকের পাশে দাঁড়াবে নবান্ন বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএসদের ডেপুটেশনে চাইতে পারে, আইএএসদের ডেপুটেশনে চাইতে পারে ডিওপিটি বা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। ফলে ডেপুটেশন নিয়ে ধন্দ বাড়ছে প্রশাসনিক মহলে। যদি রাজ্য তাদের ডেপুটেশনে না ছাড়ে, তাহলে কেন্দ্র কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শুধু রাষ্ট্রপতি মহোদয়া নয়, একজন আদিবাসী মহিলা, সম্মানীয় মহিলা এবং একজন নারী শক্তি, তার সঙ্গে যে আচরণ করেছে, এর থেকে একই আচরণ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি অবসরকালীন সুযোগ এখনো পাননি, কোর্টে মামলা চলছে। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পাণ্ডে, এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি এবং আমি আশা করব রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে যা ঘটেছে এটা ক্লোজ চ্যাপ্টার হতে পারে না, ইটস এ ওপেন চ্যাপ্টার। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব জায়গায় বলবো। ভবিষ্যতে প্রয়োজন হলে যেটা যেটা করা দরকার করতে হবে। বলবো যে এমন কোনো ঘটনা ঘটা উচিত না যাতে যারা সরকারি আধিকারিক আছেন তাদের উপরে মনে হয় যে তাদের উপরে কোনো ইনজাস্টিস হচ্ছে। আমরা তো সবসময় দেখি যে সবাই বলেন যে সঠিক বিচার হওয়া উচিত। এই জন্য ডাকা হয়েছে, কেন ডেপুটেশনে ডাকা হয়েছে, এটা নিশ্চয়ই ব্যাপারটা আরো যারা অফিসার আছেন তারা উদ্বোধন কর্তৃপক্ষটা দেখবেন, তারা মন্তব্য করবেন। তাহলে আমার এটা মনে হয় যে কোনো সময়ই এটা এমন হওয়া উচিত না যাতে আমাদের সবাই মনে হয় যে এটা কোনো জায়গায় একটা অবিচার হচ্ছে। এটা যেন কোনো সময় না। উল্লেখ্য, গত 7ই মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিযোগ, সেই সফরের সময় তাঁর নিরাপত্তা ও প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা আইপিএস ক্যাডার বিধি অনুযায়ী প্রয়োজনে রাজ্যের মতামত উপেক্ষা করেও কোনো আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে নেওয়া সম্ভব। অন্যদিকে রাইসিনা হিলসে তৃতীয় চিঠি তৃণমূলের। তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যস্ততার জন্য সময় পাওয়া যায়নি বলে সূত্রের খবর। রাজ্যের আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করতে চায় তৃণমূল, কিন্তু মিলছে না অ্যাপয়েন্টমেন্ট, যা ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন। রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু তিনি কিছু ভুল তথ্যের উপর দাঁড়িয়ে এবং বিজেপির হাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে যে মন্তব্যগুলি, যে পর্যবেক্ষণগুলি করেছেন, সেটি চূড়ান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং সাংবিধানিক চেয়ারকে বিজেপির পক্ষে ব্যবহার করা। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি চেয়ারের এই বিকৃত ব্যবহারকে, সেই জায়গাটায় তাদের ভুলটা কোথায় এবং বাস্তব ছবিটা কি, আমরা সেইটা তুলে ধরেছি। গত শনিবার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যাওয়া ও সভাস্থল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এই অ্যাপয়েন্টমেন্ট সংঘাত কি তারই ফল? প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিদের একাংশ। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।